এখন আমরা রয়েছি চালসাতে। চালসা মানেই ডুয়ার্স। ঠিক মালবাজার দিয়ে যদি আপনি সোজা চালসার দিকে চলে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটায় প্রতিমাস আরণ্যক হোমস্টে। চলুন আজকে আপনাদের সাথে এই হোমস্টেটার পরিচয় করাই। কেমন লাগছে, কেমন কিভাবে থাকবেন, সমস্তটাই আজকে এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এই হচ্ছে রাস্তাটা, একদম রাস্তার ওপরেই। এই হচ্ছে হোমস্টের প্রবেশদ্বার, মেন গেট। কি সুন্দর করে সাজানো। এদিকেও একটা রাস্তা গেছে, এটা গিয়ে আবার মেন রাস্তায় মিশেছে, হাড়িয়া মোড় বলে। চলুন যাওয়া যাক। এই যে আমরা ঢুকলাম, এই হচ্ছে হোমস্টের ভিতরের অংশটা। এটা শুরু হলো। আগে চলুন দেখতে থাকি। সামনেই যাকে দেখতে পাচ্ছেন, তিনি এই হোমস্টের অধিকর্তা বলুন, মালিক বলুন, বা যিনি এটাকে নিজের একটা প্যাশন বলে ভেবে নিয়েছেন, এবং সেই ইচ্ছার উপর ভিত্তি করেই তিনি আজকে শুধু নদিয়া থেকে এই ডুয়ার্সের এক অরণ্যভূমি, বিস্তীর্ণ চা বাগান, প্রকৃতির মাঝে সবার মধ্যে মিলেমিশে থাকার একটা ভালোবাসাকে বেছে নিয়েছেন জীবন হিসাবে। আজকে আমরা তার সাথেও কথা বলবো, জানবো আরণ্যক হোমস্টের সমস্ত বিস্তারিত তথ্য। আমরা দেখাবো এখানে থাকার কি কি ব্যবস্থাপনা রয়েছে, কি কি সুবিধা রয়েছে, আমরা কথা বলবো এবং সবটাই ঘুরেও দেখব। একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা খুব সুন্দর প্রতিচ্ছবি। চলুন আগে আমরা পরিচয় করি আমরা এই আরণ্যক হোমস্টের যিনি অধিকর্তা তার সাথে। আপনি আপনার প্রথমে একটু প্রতিমার আরণ্যক। হ্যাঁ, আপনার নামটা? অমর ধর। আমি নদিয়ার নিবাসী, কল্যাণী থাকি। আমিও এখানে এসেছিলাম আজ থেকে 7-8 বছর আগে ডুয়ার্সে ঘুরতে। আমার এই পরিবেশ, এখানকার যে প্রকৃতির যে একটা সুন্দর, মানে আমরা তো যে জায়গায় থাকি আমরা এত সুন্দর মানে প্রকৃতিকে আমরা এইভাবে চিনতে পারিনি। নদী, সামনে পাহাড়, তারপরে আপনার জঙ্গল, তারপরে চা বাগান। এই একটা আলাদা সৌন্দর্য যেখানে আপনি সব পাবেন। সব, মানে পাহাড়, আপনি নদী, আপনি জঙ্গল, আপনি চা বাগান, এখানে পশু পাখি সব পাবেন, যা আপনি মানে মন ভুলিয়ে দেবে মানুষকে। আচ্ছা, আপনি এখানে আমাদের আসতে গেলে যদি একটু রাস্তার বিবরণ, রুট ম্যাপটা আপনি একটু যদি সংক্ষেপে বলেন। যদি আপনি ট্রেনে আসেন সব থেকে ভালো হয় কাঞ্চনকন্যা। আপনার 8:55 8:35 ছাড়ে শিয়ালদা থেকে। এখানে নিউ মাল জংশনের নামে, নিউ মাল জংশন নামলেন আপনি, ধরুন এই 10টার মধ্যে নেমে যাবেন। তারপরে আপনি ওখান থেকে চালসা হয়ে আপনি প্রতিভা হোমস্টে চলে আসতেন। আমরা এখান থেকে টোটো বা গাড়ি যা বলবেন আমরা এখান থেকে পাঠিয়ে দেবো। আপনি আপনার কোনো মানে অসুবিধা হবে না আসতে পৌঁছতে, যেরকম আপনাদেরও হয়নি। আপনারা বেশ চলে এসছেন নদিয়া থেকে বাইক চালিয়ে, খুব সুন্দরভাবে এসছেন। ঠিক তেমনই মানুষের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনাদের এখান থেকে যারা এখানে স্টে করবেন থেকে এখান থেকে নিকটবর্তী বা কোন কোন জায়গাগুলো তারা দেখতে পারবেন, বা এখানের সামনাসামনি দর্শনীয় স্থানগুলো কি কি, বা এখান থেকে তারা মোটামুটি কতখানি অপারেট করতে পারবেন? যেরকম ধরুন আমাদের এখানে পরিচিতি যে গাড়ি আছে, যে ড্রাইভার, তারাই নিয়ে যায়, এই দায়িত্বটা তাদেরই। তারাই এখানে ধরুন 7টা পয়েন্ট আছে। আমাদের এই সামনে 3-4 মাইলের মধ্যে আপনি মূর্তি নদী পাবেন। মানে অপূর্ব তার সৌন্দর্য। নদী যখন কলকল করে জল, মানে যখন বয়ে যায়,
ওপারটা হলো আপনার সব পশুরা জল খেতে আসে, আপনি মূর্তি নদীতে ঘুরতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ৭টা পয়েন্টে ধরুন ধরুন বিন্দু, ঝালং, আরো অনেক জায়গা আছে মানে সামসিং, তারপরে ধরুন ঋষভ, লাভা, তারপরে একটা জায়গা আছে সেই জায়গার নামটা যেখানে আপনি সব পশু পাখি পাবেন। যেমন ধরুন ওখানে হাতি পাবেন, ওখানে আপনি ময়ূর পাবেন, ওখানে চিতাবাঘ পাবেন, ওখানে বাইসন পাবেন, ওখানে যত পশু পাখি। তারপরে 15 তারিখে এই জুন মাসে 15 তারিখে জঙ্গল সাপেটা বন্ধ হয়ে যায়, ঠিক পুজোর আচ্ছা, আগে খুলে। চলুন একটু আমাদের যদি আপনার হোমস্টের আসুন, আসুন। যে কোথায় কিভাবে খাওয়ার আসুন। ব্যবস্থা, থাকার আসুন, ব্যবস্থাগুলো আসুন। আমাদের যদি একটু বিস্তারিত যদি দেখিয়ে দেন। আপনাদের ধরুন বেশি লোক যদি হয় তাহলে আমাদের এখানে ডরমেন্টারি ড্রাইভারটা বা গাড়ি ফাড়ি নিয়ে আসেন, তাহলে আপনি এখানে কোনো অসুবিধা হবে না থাকার জন্য। আচ্ছা, আচ্ছা। আর বেশ সুন্দর করে এই জায়গাটা বেশ সাজিয়েছেন দেখতে পাচ্ছি এখানটা। হ্যাঁ, আমরা ওই যে বললাম প্রকৃতিকে ভালোবাসি, সবুজ গ্রিন এই বলবো আর কি। চলুন একটু ঘরগুলো আজকে আপনি আসুন। আচ্ছা, এটা আপনাদের কিচেন তাই তো? হ্যাঁ, বা বেশ এখানে দেখতে হ্যাঁ, পাচ্ছি হ্যাঁ, আপনারা জলের ব্যবস্থার জন্য অ্যাকোয়াগার্ডও লাগিয়ে রেখেছেন যাতে। আচ্ছা, এই আচ্ছা। এটা ডাইনিং রুম। আচ্ছা, এখানে সবাই যারা আসে, যারা অতিথি তারা সবাই এখানেই বসে খায় আর কি। বাহ! খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওটা বাহ! কিচেন রুম। আচ্ছা, আচ্ছা। আমার দুজন সাথী, এক হলো আশা এবং বর্ষা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দিদিরা একটু তাকাবেন বর্ষা। সবাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বর্ষা, হ্যাঁ। খুব সুন্দর। ওরপরই বর্ষা আমার। ও, এখানেই আপনাদের রান্নার সমস্ত ব্যবস্থাপনাগুলো। আচ্ছা, আচ্ছা। চলুন। একদম নিস্তব্ধ, খুব নিরিবিলি। চল। আচ্ছা। এখানে আসার সবচেয়ে আদর্শ সময় কোনটা? আপনি পুজো থেকে শুরু হয়ে যায়, দুর্গা পুজো যে কোনো সময় আসা যেতে পারে। সব সময়, মানে এক একটা টাইম আর কি। ধরুন আপনি বর্ষাকালে এক নদীর যে মানে কি বলবো, নদীর সেই অপরূপ রূপ আর কি। অপরূপ রূপ, সেই রূপ এটা বর্ষাকালে দেখতে পাবেন। তবে এখন এটা তো সময়টা দেখতে পাচ্ছি জুন মাস, কিন্তু আবহাওয়া বেশ নরম, বেশ হ্যাঁ, অনেকটাই হ্যাঁ, ঠান্ডা। খুব সন্ধেবেলা পর প্রায়শই বৃষ্টি হয়। ঠান্ডা হয়ে যায় পরিবেশটা, আচ্ছা, মানে রাতের কোনো অসুবিধা হয় না। আসুন, এই খুব হলো সুন্দর করে বাগানটাও দেখতে পাচ্ছি সাজিয়েছেন। আচ্ছা, এই হলো চলুন। আমাদের রুম। আমি আপনাকে দুটো রুমই দেখাচ্ছি। চলুন দেখা এই যাক। দেখুন, আসুন। আচ্ছা, চলুন আপনি আগে চলুন, আপনি দেখান। হ্যাঁ, আচ্ছা, এটা তো বেশ অনেকটা বড় সড়ো রুম, হ্যাঁ, খুব বড়, সুন্দর বড়। করে একদম টাইলস হ্যাঁ। ফ্লোরিং। এই হলো আমাদের আপনার এখানে দেখা যাচ্ছে যে একটা বড়, এখানে আশা করা যায় তো তিনজন খুব সুন্দর করে শুতে পারবে একটা ফ্যামিলি যদি আসে। হ্যাঁ, 6-7, এবং একটা ফ্যামিলি যদি আসে তারা খুব ভালোভাবে থাকতে পারবে। বা সুন্দর, তার সামনে পাশেও একটা টেবিলও রাখা রয়েছে। এদিক দিয়ে ওয়ার্ড্রোবও দেখতে পাচ্ছি রয়েছে। এই আমাদের এটা দেখা যাচ্ছে যে ওয়াশরুম, বা গিজারও লাগানো রয়েছে খুব সুন্দর করে। ওয়েস্টার্ন কমোড ইয়ে রয়েছে, শাওয়ার একদম পরিচ্ছন্ন। চলুন আমি ঘরের মধ্যে সমস্ত একদম খুব সুন্দর করে রয়েছে। বড় বড় ঘর সব। বেশ একটা সামনে একটা এটা যদিও গ্রাউন্ড ফ্লোর, কিন্তু সুন্দর করে সাজানো একটা ব্যালকনি আমরা দেখতে পাচ্ছি। এবং মানে একদম ঠিক এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, সবচেয়ে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এই পাঁচিলটা কিন্তু এই পাঁচিল আর সাথে চা বাগান, মানে শুধু ওই পাঁচিলটাই একটা শুধুমাত্র বিভেদ, ওই পাঁচিলের লাগোয়া চা বাগান। একটু আগে শুনছিলাম ওনার কাছে যে মাঝে মাঝে নাকি এখানে হাতি এবং বিভিন্ন বন্যপ্রাণীও চলে আসে। কিন্তু এটা শুনেও খুব ভালো লাগছিল যে উনি বলছিলেন যে ওনারা দীর্ঘদিন ধরে আছেন, কিন্তু ওরা আসে কিন্তু কোনো ক্ষতি করে না। বাসস্থান না, আমরা হ্যাঁ, আমরাই ওদের বাসস্থান, কিন্তু ওরা কোনো ক্ষতি করে না। এটা ওদেরই বাসস্থান এটা। আচ্ছা, এইটা হচ্ছে, এটাও একটা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা সুন্দর ঘর। এটাও তো দেখতে পাচ্ছি, এখানেও তো বেশ 3জন 6-7-এর একটা সুন্দর একই সিস্টেম দেখতে পাচ্ছেন। একটা ওয়ার্ড্রোব রয়েছে, ঠিক ওই পাশেই একটা ওয়াশরুম রয়েছে। হুম, একদম সুন্দর করে সাজানো ওয়েস্টার্ন কমোড। প্রত্যেকটা ওয়াশরুমে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গিজার রয়েছে, একদম মডার্ন যে সমস্ত
কল বা এগুলো সমস্ত কিছু রয়েছে, যথেষ্ট ঘরে আলো। সবচেয়ে বড় হচ্ছে যে আপনারা যারা এখানে আসবেন একটা সময়, আহ, যখন বিশেষত সন্ধেবেলা বা বিকেলের পরে আপনাদের এখানেই সময় কেটে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বসে বারান্দায় বসে সবাই দেখতে পাবে। এখানেও বেশ একটা, এখানেও পরপর ঘরগুলো রয়েছে। সেম সেম হ্যাঁ, বা ঠিক টয়লেট আছে। সব এক। এখনো এখানে এনাদের এই যে সিঁড়িটা দেখছেন, ছাদ আছে। এবার এনারা ভবিষ্যতে ওপরেও আবার হ্যাঁ। বিল্ডিং স্থাপন করবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম ইয়েভাবে, এটা হচ্ছে গার্ডেন। যারা শীতকালে আসেন এখানে, এখানে বনফায়ারেরও হ্যাঁ, হ্যাঁ, ব্যবস্থা ওই রয়েছে, যে তাই তো? ওই যে, আচ্ছা আচ্ছা, ওই যে, কোথায়? ওই যে, ওই যে, এই দেখুন এখানে হ্যাঁ, এই যে সুন্দর করে। হ্যাঁ, এখানে যারা শীতকালীন শীতকালে তো যখন যখন হ্যাঁ, মানে আসেন সেই সময় তারা যারা ইচ্ছা রয়েছে যে এখানে বেশ একটা সবাই মিলে ভালো গার্ডেন রয়েছে, গার্ডেন রয়েছে, বসার জায়গা জায়গাও আছে, রয়েছে। হ্যাঁ। সন্ধেবেলা তারা সবাই বসতে পারবে এবং যথেষ্ট জায়গাটা বড়, জলের কোনো অসুবিধা নেই। না, হুম, না। সমস্ত কিছু আপনারা আপনাদের যেরকম এখানে, যদি কেউ তার মনের মতো করে মনে করে যে এটা একটা কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেটা আমাদের তাদের সেই তৈরি ব্যবস্থা করে দেবেন। আমাদের শুধু বলতে হবে একটু। আমাদের সেই ব্যবস্থাও আছে। হুম, আমরা 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 মানুষকে সেবা দেওয়ার জন্যই রয়েছি। কারণ কি আমরা এখানে যতজন মানুষ এসছে ওরা বলল যে একটু যদি আপনাদের এই যে হোমস্টেটার সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বারটা যদি একদম একটু বলে হ্যাঁ, দেন। হ্যাঁ। প্রথমে এটা আপনি যেকোনো জায়গায় যদি আপনি ১৯ নম্বর যদি কিছু মনে নাও থাকে, টিয়াবন থেকে ১৯ নম্বর। এই ১৯ নম্বর বললে লোকে এই জায়গায় নিয়ে আসবে। তারপরে এটা প্রতিমা হোমস্টে, আরণ্যক প্রতিমা হোমস্টে। আর আর আপনি বললেন যে ইয়েটা ফোন নম্বরটা সেটা আপনি নিয়ে নিন, আমি আপনাকে বলে দিচ্ছি। 858 492 6692। এই নাম্বারে আপনাদের ফোন করে হ্যাঁ, যারা আসতে চান হ্যাঁ, তারা আপনাদের হ্যাঁ, বুকিংও করিয়ে নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা আমাদের দেখছিলাম ফোনেও তো যে আছে, ফোনেও তো আমরা আছে। একটু আগে আমরা দেখলাম যে এটা আপনাদের গুগলেও এটা লিস্টেড করা আছে। হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে দেখাও যায়। এবং যারা এখানে আসতে চান একান্তে সুন্দর প্রকৃতির মধ্যে, একদম বাড়ির অ্যাম্বিয়েন্সে নিজেদের মতো কয়েকটা দিন কাটাতে চান, হ্যাঁ, নিজেদের মতো একটু সময় অতিবাহিত করতে বিশেষ করে চান, বাচ্চাদের খুব ভালো লাগে। তারা অবশ্যই আসবেন। ঠিক আছে। এবং যেটুকু আমি বুঝলাম তাতে হচ্ছে যে এখানে আপনি আপনার সাধ্যের মধ্যেই আপনার যে ইচ্ছা সেটা অবশ্যই পূরণ হবে, এটাই বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসবেন এই এই হোমস্টেতে। হ্যাঁ।